অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকার কি জনসাধারণের সঙ্গে ছেলেখেলা করছে? কারণ সরকার যদি মনে করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, তাহলে সরকার নির্দিষ্ট একটা গাইডলাইন্স বা নোটিফিকেশান করে দিক। আর যদি মনে করে সাধারণ মানুষকে দেবে না, তাহলে এরকম হয়রানি করার কোনো মানে হয় না। কারণ এর আগে আমরা দেখেছি সরকারি কোনো প্রকল্প যখন চালু হয়েছে, তার আগে নির্দিষ্ট কিন্তু একটা গাইডলাইন্স তৈরি হয়েছে, অর্থাৎ এই প্রকল্পটা কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার অযোগ্য। কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনা, এখানে কিন্তু নির্দিষ্ট সরকারি কোনো একটা গাইডলাইন্স কিচ্ছু নেই, যার জন্য কিন্তু সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি হচ্ছে। আমার গ্রামে এমনও ব্যক্তি আছে যারা প্রথম 2 মাসে পেয়েছে, এ মাসে পায়নি। এমনও ব্যক্তি আছে আগের মাসে পেয়েছে, আবার এ মাসে পায়নি। তো নানা এক একজনের কিন্তু এক এক রকম সমস্যা চলতেই আছে। তো এই নিয়ে আজকে আমরা বিডিও অফিসেও গিয়েছিলাম। বিডিও অফিস থেকেও কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। তারা পর্যন্ত জানাচ্ছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা কিছু বলতে পারবো না। বলছে ওয়েট করো, না হলে ক্লেম করো। আমি কেন ভাই ক্লেম করতে যাব? আমার যখন কোনো সমস্যাই নেই, তাহলে আমি ক্লেম করব কিসের ভিত্তিতে? আমি ক্লেম করব আমাকে সরকার বলুক বা পোর্টালে দেখিয়ে দিক যে তোমার এই সমস্যা আছে, তুমি টাকা পাবে না, বা তোমার এই সমস্যার জন্য এই মাসে তুমি টাকা পাচ্ছ না। কোনো সমস্যা দেখাতে পারছে না, শুধু বলছে ক্লেম করো। ক্লেম করা মানে আমি এ মাসে ক্লেম করব, আগের মাসে পেতেও পারি, না পেতেও পারি, আর এই মাসটা তো বাসি চলে গেল। তো সরকার কি মনে করেছে? সরকার যদি মনে করে যে ভাণ্ডার দেবে না, কোনো দরকার নেই, জানিয়ে দিক, আমরা আবেদন করব না, এত হয়রানি হওয়ার কোনো দরকারই নেই।